হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। যখন বাড়িতে মাছ মাংস থাকবে না তখন আমরা কনফিউজড হয়ে যাই যে কী রান্না করব। তো আজকে নিয়ে চলে এসেছি সোয়াবিনের একটা রেসিপি। তো তোমরা দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর অনেক দিন পরে আমি ভিডিও শেয়ার করছি, একটু সাপোর্ট করো। ঠিক আছে, চলো দেখতে থাকো। এখানে একটা পাত্রতে আমি জল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা গরম জল করে সোয়াবিনের ওপরে দিয়ে দেবো, 5-10 মিনিট রেখে দিয়ে তারপরে সোয়াবিন থেকে জলটা ঝরিয়ে নেব। সব কিছু আমি শেয়ার করছি না, অল্প অল্প করে বলে দিচ্ছি, তোমরা সেই অনুযায়ী করো। তারপরে আমি এখানে কেটে নিচ্ছিলাম আলু, পেঁয়াজ, যা যা যাবতীয় জিনিস লাগবে সব কেটে নিচ্ছিলাম। আলু নিয়ে নিয়েছিলাম এবং সেগুলোকে কাটিং করে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজগুলো সুন্দরভাবে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে তোমরা দেখতে থাকো, তার আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আলু আছে, 3টে উপকরণ একসঙ্গে দিয়ে এবার সোয়াবিনটার সাথে আমি কী কী মশলা দিই সেটা তোমাদের সঙ্গে বলছি। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপরে দেখতেই পাচ্ছ এখানে ব্ল্যাক পেপার আছে, তার মানে গোলমরিচ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো সব একসঙ্গে দিয়ে একটুখানি ম্যারিনেট করে নিচ্ছিলাম। আর এই সোয়াবিন সবার খেতে ভালো লাগে না, আমাদেরও ভালো লাগে না, তো আমরা একটু নতুনভাবে করছিলাম যাতে একটু টেস্টফুল হয়। তো এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম, সেতে সরিষার তেল দিয়েছিলাম, দিয়ে আর আলুটা একটু ভেজে নিচ্ছিলাম যাতে রান্নাটা সুন্দর হয়। তারপরে পাশে বসিয়ে দিয়েছিলাম আর একটা কড়াই। কড়াইটায় কী করব চলো দেখতে থাকো, তাহলেই বুঝবো, নাহলে কী করে বুঝবো। তো এখানে দেখো আমি 2টো এলাচ দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে লাল করতে দিয়েছিলাম। ও আচ্ছা, সোয়াবিন রান্না করব তো ওটাই ভুলে গিয়েছিলাম। তো চলো, সোয়াবিনের জন্য পেঁয়াজ আমি ভাজতে দিয়ে দিয়েছি, তারপরে একসঙ্গে সব মিশ্রণ করে করব। চলো দেখতে থাকো। রাইস করার জন্য উপকরণ নিয়ে নিয়েছি। কী করছি না করছি তোমরা লাস্ট অবধি দেখো, সব ভিডিও শেয়ার করে দিচ্ছি।